ইস্কন ইস্কন নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক, ইস্কন ইস্কন নারায়ে তাকবীর। হাত নামান। আমাদের দেশের মধ্যে আর ওই ঠাকুরের আর এই সঙ্গীত থাকবে না, বলেন ঠিক না ব্যাঠে? যে দেশের নয় বিদেশি মানুষ, এবং লেখছে হলো ইন্ডিয়ার জন্য, লেখছে হলো ভারতের জন্য, আর আমাদের বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসেবে চালিয়ে দেওয়া হয়। আমাদের বাংলাদেশের কি কবি নাই? নাজাই পড়ছে নাকি বলেন? কবি জসিমউদ্দিন নাই? কাজী নজরুল ইসলাম ছিলেন না? অথচ তার কবিতা পছন্দ হয় না, ওই দাদা বাবুরা লিখছে, সেইটা জাতীয় সঙ্গীত হয়ে গেছে। দেখছেন? এই জন্য সম্মানিত হাজরিন, মুআজ্জাজ মুহতারাম, বলতেছিলাম মুসলমান তাদেরকে মাঝে মাঝে টেস্টিং করে। ওই যে আপনার বিভিন্ন জায়গা থেকে, নিউ ইয়র্ক থেকে, বিভিন্ন জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন দিয়ে মুসলমানদেরকে টেস্ট করতে চায়। বাংলার এই জমিনে মুসলমানদের অবস্থা কি? মুসলমানদের অবস্থা দেখে খোদ আফগানিস্তানের তালেবানরা বলেছে মুসলমানদের ইমানি স্পৃহা দিয়ে আমরা তালেবানরা স্পৃহা পাই, বলেন ঠিক না ব্যাঠে? এই জন্যে বাংলার এই জমিনে বর্তমানে সৈনিক দরকার। কি দরকার বলেন? সৈনিক দরকার। এই জন্য একজন সেনা কর্মকর্তা বলেছে বাংলার এই জমিনে প্রত্যেকটা কলেজে কলেজে, গ্রামে গ্রামে, মাদ্রাসায় মাদ্রাসায় সৈনিক গড়ে তুলতে হবে, বলেন ঠিক না বেঠে? কখন যে আমার আপনার উপরে হামলা আসে, কি বলেন? অবস্থা কি ভালো আছে নাকি? ভালো নাই, ভালো নাই। যারা ব্যবসা করেন তারা ভালো নাই, যারা চাকরি করেন তারা ভালো নাই, কেউ ভালো নাই। এই দেখেন দাদা বাবুরা বলছিল যে আমাদের দেশে তোমাদেরকে চিকিৎসার জন্য যদি আসতে হয় তাহলে আমাদের জাতীয় পতাকাকে কুর্নিশ করতে হবে, সালাম করতে হবে। আমাদের বাংলার মুসলমানরা চিকিৎসা করে বাদ দিয়েছে, আর কলকাতায় যাবে না, আর ত্রিপুরায় যাবে না, আর ওই ভারতের মাটিতে চিকিৎসার জন্য যাবে না। এখন তাদের অবস্থা এমন হয়ে গেছে প্রত্যেকটা হোটেল, প্রত্যেকটা হাসপাতালগুলো বন্ধ হয়ে যাইতেছে, বলেন ঠিক না ব্যাঠি? কান্না শুরু হয়ে গেছে। একজন এমপি বলে যে বাংলার মানুষকে পেঁয়াজ ছাড়া খাওয়াবো, তাদেরকে পেঁয়াজ দেওয়া হবে না, আলু দেওয়া হবে না, আদা রসুন দেওয়া হবে না। দাদারা এখন অবস্থা খারাপ হয়ে গেছে, তাদের পেঁয়াজ আর আলুর দাম 2 টাকা থেকে 3 টাকা চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ধমকি দিয়ে কাজ হবে না। আমাদের পাকিস্তান থেকে মাল আসতেছে, বলেন সুবহানাল্লাহ। পাকিস্তান থেকে একে একে 2 বার 3 বার কার্গোতে আপনার এই নৌপথে আমাদের জন্য মাল আসতেছে। পাকিস্তানের এমবাসি হবে এখানে, আমরা পাকিস্তানে যাব। বিভিন্ন দেশের এমনকি আপনার আমেরিকা সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলোর এমবাসি হবে বাংলাদেশে। আর ইন্ডিয়ায় গিয়ে আপনার পশ্চিমা দেশে যাওয়ার জন্য, বিভিন্ন দেশে যাওয়ার জন্য, কুয়েতে যাওয়ার জন্য, জাপানে যাওয়ার জন্য আর ইন্ডিয়ায় যেতে হবে। এই জন্য দাদা বাবুরা চিন্তায় পড়ে গেছে যে আমাদের অবস্থাটা কি হবে, বড়ই চিন্তা পড়ে গেছে। এই জন্য আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ নরেন্দ্র মোদী, তাকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের বাংলার জনগণকে হালকা ভাবে নেবেন না, বাংলার জনগণকে হালকা ভাবে নেবেন না। যেখান দিয়ে ঢুকবেন ওইখানেই লাশ পড়ে থাকবে, বলেন ঠিক না বেঠে? আমাদের এই টার্গেটে তোমরা সীমানার মধ্যে ঢুকতে চাও, আমাদের বিএসএফ বাহিনী, আমাদের সৈন্যবাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আর্মি বিডিআর বাহিনী, তাদের তারা খেয়ে এমন ভাবে এই মামুরা পালাইছে যে আর তারা জায়গা পাওয়া যায় নাই, বলে ঠিক না বেঠে? কঠিন অবস্থা। এই জন্য বাংলার এই সেনাবাহিনীর সাথে যুদ্ধ করা তাদের জন্য কঠিন। আমাদের বাংলার প্রত্যেকটা মুসলমান তারা অস্ত্র চালাতে জানে নাই, তারা এরকম ভাবে লুঙ্গিকে কাছার দিয়ে, মাজায় কাপড় বেঁধে, মাথায় গামছা বেঁধে বন্দুক চালিয়েছে, বলেন ঠিক না বেঠে? এই জন্য প্রয়োজন পড়লে যদি বেশি পারাপারি করো, পাইতারি করো, বাংলার জমিনে আবার মুসলমানরা মাথায় গামছা বাঁধবে, আপনার কোমরে গামছা বাঁধবে, রাইফেল হাতে তুলে নিয়ে তোমাদেরকে ইন্ডিয়া থেকে বিতাড়িত করে ইন্ডিয়াকে মুসলমানের দেশ বাংলাদেশের মধ্যে নিয়ে আসবে, বলেন ঠিক না বেঠি? বড়ই কঠিন। বাবরকে ছেড়ে দেওয়ার পরে ভারতের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। আমাদের ডাক্তার ইউনূস সাহেব বড়ই চৌকান্ন মানুষ, আমাদেরকে মোদের পানি দিয়ে দেয়, বাঁধ ছেড়ে দিয়ে পানি দিয়ে একই সাথে 6টা জেলাকে ডুবিয়ে ফেলেছে। বাংলার এই মুসলমান এমন ভাবে দান করছেন
বন্যা প্লাবিত এই অঞ্চলগুলাতে, জেলাগুলাতে সারা বিশ্ব অবাক হয়ে গেছে, বলেন ঠিক না ব্যাঠিক? আমাদের দান দেখে ফিলিস্তিন থেকে রাষ্ট্রদূত চলে আসছে, এসে বলছে যে আমরা তো দুর্ভিক্ষ এলাকার মধ্যে আছি, কিন্তু বাংলার মানুষের এই পরিমাণ আপনার দরদ দেখে, তাদের দান দেখে, সাহায্য দেখে আমরাও আর বসে থাকতে পারি নাই, যা আছে এর মধ্যে থেকে আপনাদেরকে আমরা সাহায্য করব, বলেন ঠিক না ব্যাঠিক? বাংলার জমিনের মধ্যে একটা নাম যেটা না বললেই নয়, শাহেখ আহমদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ রাব্বুল ইজ্জাত শাহেখের আমালের মধ্যে, ইলমের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। তিনি বলেন যে আমার কাছে কোনো টাকা ছিল না, না থাকা সত্ত্বেও কোটি কোটি টাকার বাজেট করেছি, এই 6টা জেলা যখন পানির মধ্যে ডুবে যায়, আর আমরা তান এই পরিমাণ দিয়েছি, ঘরে ঘরে পর্যন্ত এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের তান পৌঁছে গেছে, বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন।